হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ভীষণ টেস্টি আলু মরিচের রেসিপি শেয়ার করছি। এটা বানানো যতটাই সহজ, খেতে ঠিক ততটাই টেস্টি। লুচি, রুটি, পরোটার সাথে এটা দারুণ লাগে। তাছাড়াও শুধু মুখে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। মুখে রুচি না থাকলে রুচি ফেরাতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করুন। তাছাড়া এটা কিন্তু বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন, যেহেতু এতে গোলমরিচ ব্যবহার করছি, তাই এটা একটা হেলদি রেসিপি। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যায়। আলু মরিচ বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের 5টা আলু সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করেছি। সিটিটাকে পুরো বসিয়ে নিয়েছি, নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে ঠিক এরকম করে একটু মোটা মোটা করে কেটে নেব। তো দেখুন, এর সাইজগুলো কিন্তু ঠিক এরকম একটু মোটা মোটা হবে। আমি খুব বেশি পাতলা করে নিই, আপনারা আপনাদের পছন্দ মতো করে এটাকে কেটে নিতে পারেন। তো আলুগুলো আমি সবই এইভাবে কেটে নিয়েছি আর সব আলুগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি রান্নাটা করে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটাই ঘিতে করতে পারেন, তাহলেও বেশ ভালো লাগে, তবে আমি দুটো মিশিয়েই করছি। আর তেলটা আর ঘিটা গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। আমি 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে অ্যাড করেছি। আর কালো জিরেটা একটু হয়ে যাওয়ার পর 1 মিনিট মতো ওয়েট করে আমি তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখতে পারেন, কারণ যেহেতু সেদ্ধ আছে আলুগুলো, তাই সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই। তাই হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়েই পুরো রান্নাটা করতে হবে। আর আলুগুলো নেড়ে চেড়ে নিতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণে লবণ। লবণটা অবশ্যই আপনারা স্বাদ বুঝে দেবেন। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। আপনারা কিন্তু চাইলে শুকনো লঙ্কাটা প্রথমেও দিতে পারেন, তবে এ পর্যায়ে দিলেও হবে। তাই আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর সেটাকে মাঝখান থেকে একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপর আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন, আস্তে আস্তে আলুর কিন্তু গায়ে একটু রং চেঞ্জ হতে থাকছে, আর আলুর গায়ে কিন্তু একটু ভাজার দাগ পড়তে শুরু হচ্ছে। তো আলুগুলো এভাবেই নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। আর আস্তে আস্তে কিন্তু আলুর গায়ে একটা বেশ সুন্দর ক্রিস্পি লেয়ার চলে আসবে, যার জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভাজলে বেশি ভালো হবে। আর প্রত্যেকটা আলুর গায়ে ক্রিস্পি লেয়ারটা কিন্তু বেশ সুন্দরভাবেই দেখা যাচ্ছে, আপনারা সেটা বুঝতেও পারছেন। তো এরকমভাবেই নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, আর আলুটার আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকবে। আর এরকমভাবে নাড়তে নাড়তেই আলুটার রান্নাটা হয়ে যাবে। বেশি সময় একদমই লাগবে না, আর ভীষণ টেস্টি খেতে হয় রেসিপিটা। যারা কখনও খাননি তারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর দেখুন, আলুর গায়ে কিন্তু একটা ক্রিস্পি লেয়ার চলে এসেছে, কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা মশলা। এটা জিরে আর ধনে একই পরিমাণে খালি খোলায় নিয়ে নাড়িয়ে তারপর সেটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি, আর সেটাই 1/2 চা চামচ দিয়ে দিলাম। আর তারপর ভাজা মশলাটাকেও একটু নেড়ে ছেড়ে আলুর সাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর 2 থেকে 3 মিনিট এভাবেই নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একদম শেষে কিন্তু দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এটা কিন্তু বাড়িতে তৈরি করা গোলমরিচের গুঁড়ো। আপনারা বাজারে যে গুঁড়ো গোলমরিচটা পাওয়া যায় সেটা কিন্তু এই রান্নাটা ইউজ করবেন না। গোটা গোলমরিচগুলোকে কিনে গুঁড়ো করে নেবেন, তবেই কিন্তু এই রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হবে। তারপরও আরও 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে গোলমরিচটাকে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন, আলুগুলোর গায়ে কিন্তু একটা সুন্দর মশলার কোট এসে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। আর আমাদের রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। ধনেপাতাটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার এরকম ড্রাই পছন্দ। আপনাদের যদি একটু নরম পছন্দ বা জুসি পছন্দ হয়, সেক্ষেত্রে কয়েক ফোঁটা জলের ছিটে দিতে পারেন, বা একটু 1 চামচ পরিমাণে জলও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো জল দিচ্ছি না। এরপর ঢাকা চাপা দিয়ে দেব। আর আলু থেকে আর ধনেপাতা থেকে একটা হালকা জল বেরোবে, তাতেই এটা একটু সফট হয়ে আসবে। আর আমার আজকের রেসিপিটা তৈরি হয়ে গেছে সার্ভ করে দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল এত টেস্টি একটা আলু মরিচের রেসিপি। লুচি, রুটি, পরোটার সাথে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। যারা একাদশীর উপোস করেন তারাও কিন্তু এই রেসিপিটা এমনিই খেতে পারেন, ভীষণ ভালো লাগবে।
তবে আমি আলু মরিচটা খেয়েছিলাম বিটের পরোটার সাথে, আর সেই রেসিপি কিন্তু চ্যানেলে আগেই আপলোড করে দিয়েছি। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।